ক্যামগুলো অ্যাভেলেবল হওয়ার পরে এই ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। মানে আপনার কিছুই লাগবে না ভাই, এই ক্যামেরাটা জাস্ট কিনে আনবেন, আপনার বাসায় পাওয়ার দিবেন, ব্যাস কাজ শেষ। সব কিছুই আপনি আপনার ফোন থেকে করতে পারবেন। সো আমাদের দেশে এখন আইপি ক্যাম কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আমি অনেক দোকান দেখছি, মুদির দোকান ভাই, পানের দোকান, সেখানেও আইপি ক্যামেরা বসানো আছে, কারণ ওয়াইফাই তো এখন ভাই সব জায়গায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকল ভিউয়ার্সকে ধন্যবাদ এটা ভিডিওটা ওপেন করার জন্য। আর প্রথমে আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটি আইপি ক্যামেরা যেটা আপনারা ঘরে ইনডোরে কিংবা আউটডোরে লাগাতে পারবেন। ইনডোরে লাগাতে পারবেন, দেশ কিংবা বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন নিখুঁত এবং ফ্রেশ কোয়ালিটি। এর সাথে সাথে এই ক্যামেরা কিন্তু এই ক্যামেরাটা আমরা ওয়ান ক্যামেরা 360 ডিগ্রি ভিউ, অটোমেটিক ট্র্যাকিং ট্র্যাক, অনেকগুলো টোয়াই টক এবং অনেকগুলো আছে। আর মডেলটা যদি আমি বলি DH-S3AE, এই মডেলের ক্যামেরাটি এটা 3 মেগাপিক্সেল 3.6mm একটি আইপি ক্যামেরা। এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন, যে কোনো পরিমাণ কোয়ান্টিটি, যে কোনো কোয়ান্টিটি অবশ্যই নিতে, পাইকারি মূল্যে অবশ্যই নিতে আপনারা আমাদের চ্যানেল থেকে ভিজিট করে রাখবেন সবসময়। আর তো একটি কথা আমি বলে রাখি, আজ ভিডিওটি দেখতে আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর সাথে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে রাখলাম এই জন্য। আর আসলে আমরা মেইন ভিডিওটি দেখি। কিন্তু এটা আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে, আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাতে পারে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেও কিন্তু সাহায্য করতে পারে ছোট্ট এই জিনিসটা। দেখুন, আমরা তো চাইলেই সময়ের পেছনে ফিরে যেতে পারবো না, কিন্তু আপনাকে এই ছোট্ট জিনিসটা কিন্তু অন্তত কিছুটা হলেও সময়ের পেছনে গিয়ে দেখিয়ে দিতে পারে যে মূল ঘটনা সেখানে কি ঘটেছিল। আমরা দেখেছি অনেক অপরাধী কিন্তু ধরা পড়ছে ছোট্ট এই জিনিসটা ইনস্টল করা ছিল সে কারণে। আমি একজন সাধারণ কনজিউমার, হ্যাঁ, আমার তো আসলে কোনো দোকানপাট নাই বা কোনো স্কুল কলেজ নাই, এরকম বড় কোনো অফিসও নাই, বাট এই ছোট্ট জিনিসটা কিন্তু আমাকেও অনেক বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। যেমন এই কয়েকদিন আগে আমার 2 বছরের বাচ্চা আমাদের মেইন দরজাটা খোলা পেয়ে কিন্তু দৌড় মেরে বাইরে চলে গেল। আমরা যদি কেউ বিষয়টা না জানতাম, না দেখতাম, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারত। বাট আমার দরজার সামনে একটা ক্যামেরা লাগানো আছে, সেখানে মোশন সেন্সর অ্যাক্টিভ করা রয়েছে। আমার ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসছে যে কিছু একটা ওখান দিয়ে যাচ্ছে, এবং আমি দৌড়ে গিয়ে আমার বাচ্চাকে নিয়ে আসতে পেরেছি। আবার কয়েকদিন আগে আমার অফিস থেকে ভাই আইফোনটা খুঁজে পাচ্ছি, কি একটা অবস্থা, মানে আইফোনটা দেখছি হঠাৎ করে নাই। তো আমরা ভাবলাম যে ক্যামেরা দিয়ে আমরা দেখি যে মূলত আইফোনটা কে নিছে। তো খুঁজতে গিয়ে দেখলাম যে আইফোনটা আমি নিজেই নিছি, আমার মনে নাই, নিয়ে অন্য রয়ে রেখে দিছি। সো একে নিয়ে আসতে পেরেছি। আবার কয়েকদিন আগে আমার অফিস থেকে ভাই আইফোনটা খুঁজে পাচ্ছি, কি একটা অবস্থা, মানে আইফোনটা দেখছি হঠাৎ করে নাই। তো আমরা ভাবলাম যে ক্যামেরা দিয়ে আমরা দেখি যে মূলত আইফোনটা কে নিছে। তো খুঁজতে গিয়ে দেখলাম যে আইফোনটা আমি নিজেই নিছি, আমার মনে নাই, নিয়ে অন্য রয়ে রেখে দিছি। সো এইগুলো ছিল তো ছোট্ট কিছু ঘরোয়া এক্সাম্পল। এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা আপনার কোনো শোরুমে বা আপনার অফিস, আদালত, স্কুল, যাই হোক না কেন, সেখানে ঘটতে পারে। একটা ছোট্ট এরকম আইপি ক্যাম যদি বসানো থাকে, তাহলে কিন্তু আপনি অনেক তথ্য প্রমাণ জোগাড় করে রাখতে পারবেন। এমনিতে এই টাইপের সিসিটিভি ক্যামেরা যে অনেক দরকারি সেটা আপনারা সবাই জানেন, নিরাপত্তার জন্য আরো অনেক কাজের জন্য। কিন্তু এতদিন আসলে এই সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম ইনস্টল করাটা অনেক কঠিন ছিল। মানে অ্যাকচুয়াল সার্ভিলেন্স সিস্টেম ইনস্টল করার জন্য কিন্তু অনেক টাকার দরকার হয়, অনেক দামি ক্যামেরা লাগে, তার জন্য আবার হার্ড ডিস্ক লাগে, কম্পিউটার লাগে, মনিটর লাগে, ইত্যাদি ব্যাপক ব্যাপার নাই। কিন্তু আইপি ক্যামগুলো অ্যাভেলেবল হওয়ার পরে এই ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। মানে আপনার কিছুই লাগবে না ভাই, এই ক্যামেরাটা জাস্ট কিনে আনবেন, আপনার বাসায় পাওয়ার দিবেন, ব্যাস কাজ শেষ। সব কিছুই আপনি আপনার ফোন থেকে করতে পারবেন। সো আমাদের দেশে এখন আইপি ক্যাম কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আমি অনেক দোকান দেখছি, মুদির দোকান ভাই, পানের দোকান, সেখানেও আইপি ক্যামেরা বসানো আছে, কারণ ওয়াইফাই তো এখন ভাই সব জায়গায় অ্যাভেলেবেল। এর ফলে প্রচুর বিক্রি হচ্ছে, যেহেতু দামে কম এবং অনেক সুবিধা আছে। তো এই যখন বাংলাদেশে আইপি ক্যামেরার বাজার, তখন দাহুয়া, মানে দাহুয়া নাম নিশ্চয়ই আপনারা অনেক শুনেছেন, ইন্টারন্যাশনালি দাহুয়া কিন্তু এই যে সার্ভিলেন্স সিস্টেম, এর কারণে অনেক বেশি পপুলার এবং রিলায়েবল। তারা প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে কিন্তু এই আইপি ক্যাম সিস্টেমগুলা ইন্ট্রোডিউস করেছে। এবং রিসেন্টলি দাহুয়া কিন্তু বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল 5-স্টার হোটেলে বিশাল জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানে অনেকগুলো আইপি ক্যাম আনভেল করেছে। সেখানে তো দাহুয়ার এই আইপি ক্যামের যতগুলো মডেল রয়েছে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করবে ওয়ারেন্টি সহকারে, সুতরাং একটা এক্সট্রা প্রিভিলেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে। আজকে আমরা দাহুয়ার এই একটা মডেল নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব এবং এর যে ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিব। আমরা আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাহুয়া হিরো A1। এই ক্যামেরাটার মধ্যে 2টা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। একটা হচ্ছে 3 মেগাপিক্সেল রেজলিউশনের, সেটা দাম হচ্ছে 3300 টাকা, আর একটা হচ্ছে 5 মেগাপিক্সেল রেজলিউশনের, যার দাম হচ্ছে 3700 টাকা। আপনার যদি বেশি রেজলিউশন দরকার হয় তাহলে আপনি এর 5 মেগাপিক্সেল ভার্সনটা কিনতে পারেন।
অথেন্টিক প্রোডাক্টের জন্য আপনি কিন্তু স্মার্ট টেকনোলজিস বিডি থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন, তাহলে পেয়ে যাবেন আপনি 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। এনিওয়ে চলুন আমরা শুরু করি এটার বিল কোয়ালিটি নিয়ে। এবং এটা দেখতে শুনতে বেশ ভালোই, খুব ছোট এবং দেখতে বেশ কিউট একটা জিনিস। তবে এটার ডিজাইনে যে কোনো নতুনত্ব আছে সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। মানে এইরকম ডিজাইনের আরো অনেক আইপি ক্যাম এর আগেও আমরা দেখেছি। এই ক্যামেরার সঙ্গে কিন্তু বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন রয়েছে। এর ফলে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে এবং ইন্টারনেট থাকে, আপনি যেখানেই থাকেন না কেন এই ক্যামেরার আশেপাশে যা যা হচ্ছে তা দেখতেও পাবেন, শুনতেও পাবেন। ইভেন আপনি চাইলে কথাও বলতে পারবেন, সেটা সরাসরি এই ক্যামেরার স্পিকারে শোনা যাবে। হিরো A1 এর ভিউইং কভারেজ হচ্ছে 360 ডিগ্রি। মানে আপনি এটা ডানে বায়ে ওপরে নিচে মোটামুটি 360 ডিগ্রি পর্যন্ত খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। আর এটাকে পাওয়ার আপ করার জন্য বক্সের মধ্যে চার্জার এবং কেবল দিয়ে দেওয়া হয়েছে। তবে আপনি চাইলে কিন্তু পোর্টেবিলিটির জন্য পাওয়ার ব্যাংকও ব্যবহার করতে পারেন। আমি নর্মালি যেটা করি, একটা পাওয়ার ব্যাংকের সঙ্গে একে সবসময় কানেক্ট করে রাখি, তাহলে হবে যেটা, মানে ইলেকট্রিসিটি যদি চলেও যায় ক্যামেরা কিন্তু চলতে থাকবে। অবশ্যই এটার জন্য আপনার রাউটারও অন থাকা লাগবে। তবে এখানে মাইক্রো ইউএসবি না দিয়ে যদি টাইপ সি দেওয়া হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো, কারণ আজকাল তো এই মাইক্রো ইউএসবি জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সো দাহুয়াকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, পরবর্তী মডেলগুলোতে যেন টাইপ সি থাকে, কারণ ওইটাই কিন্তু বেশি কনভেনিয়েন্ট। ইন্টারনেট সিগন্যাল রিসিভ করার জন্য এই ক্যামেরায় কিন্তু ওয়াইফাই তো রয়েছেই, এবং সেই সঙ্গে রয়েছে একটা RJ45 ল্যান কানেক্টর, যাতে ডিরেক্টলি আপনি ইন্টারনেট প্রোভাইড করতে পারবেন কেবলের মাধ্যমে। এনিওয়ে এই ক্যামেরায় কিন্তু দারুণ দারুণ কিছু ফিচার আছে যেগুলো নর্মালি অন্যান্য ক্যামেরায় আমি খুব একটা দেখি নাই। আমি আমাদের স্টুডিও এবং এই অফিস মিলিয়ে মোট 7টা ক্যামেরা ব্যবহার করি। এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় বসানো আছে। ইভেন আমার এই যে স্টুডিও এই মুহূর্তে আমি শুটিং করতেছি, ওই যে একটা ক্যামেরা কিন্তু ওখানে বসিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু আমাকে অনেক হেল্প করে। আমি এক ঘরে বসে আরেক ঘরের মানুষকে কিন্তু ডাকতে পারি, কথা বলতে পারি। মানে দিস ইজ অ্যামেজিং। আপনার বাসায় যখন এরকম ক্যামেরা আপনি বসাবেন বা আপনার কোনো দূরের কোনো জায়গায় এরকম একটা ক্যামেরা বসাবেন, আপনি কিন্তু এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। দাহুয়া হিরো A1 এর অনেকগুলি ভালো ভালো ফিচারের মধ্যে একটা ফিচার ভাই অস্থির লেগেছে আমার কাছে। মোশন ডিটেকশন তো আছেই, এটা অনেক ক্যামেরাতেই দেখেছি, হিউম্যান ডিটেকশনও আছে, বাট এখানে তারা অটো ট্র্যাকিং নামক একটা জিনিস দিয়েছে। এটা আমার ক্যামেরাগুলোতে আসলে নাই। অটো ট্র্যাকিংটা হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়াতে কোনো সাবজেক্টকে কিন্তু সে ফোকাসে রেখে নিজের মতো করে ঘুরতে পারবে। ও যেহেতু ওপরে নিচে ডানে বায়ে যেতে পারে, সাবজেক্টকে ট্র্যাক করে ও কিন্তু নিজে নিজে আপনাকে লাইভ প্রিভিউ দেখাবে। আপনি চাইলে এই ডিটেকশন সেন্সিটিভিটি বাড়াতে বা কমাতে পারবেন। এই কম দামি একটা আইপি ক্যামেরার কাছ থেকে এই ফিচারগুলো আসলে আমার কাছে সারপ্রাইজিং ছিল। আমরা তো বেশ কিছু মডেলের রিভিউ এর আগে করেছি, আমি নিজেও ব্যবহার করতেছি আইপি ক্যাম অনেক বছর ধরে, বাট এই ফিচারটা কিন্তু আমার কাছে নতুন লাগলো এবং ইন্টারেস্টিং লাগলো। আরও একটা ব্যাপার আমার কাছে ভাই অস্থির লাগছে, আর সেটা হচ্ছে আপনার বাসায় যদি একাধিক দাহুয়া ক্যামেরা থাকে তাহলে কিন্তু আপনি সবগুলোর প্রিভিউ একই সঙ্গে দেখতে পারবেন। এবং এই গ্রিডটা আপনি 4 ক্যামেরা, 9 ক্যামেরা বা 16 ক্যামেরা পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ক্যামেরার সামনে যদি কোনো একজন মানুষ আসা যাওয়া করে আর কি, মানে ডিটেক্ট করতে পারে যে এটা একটা মানুষ, অন্য কিছু না, কুকুর বিড়াল হলে কিন্তু ওই নোটিফিকেশনটা আসবে না। আপনি যদি চান এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করা যায় সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত। এর আগে যতগুলো ক্যামেরা আমরা রিভিউ করেছি অধিকাংশই কিন্তু 128 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যেত। যেহেতু 256 জিবি মেমোরি কার্ড ব্যবহার করা যায়, তার মানে হচ্ছে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত ডেটা আপনি সেভ করে রাখতে পারবেন মেমোরি কার্ডে। অলরাইট, পিকচার কোয়ালিটির কথা যদি আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে এটা দাম বিবেচনায় যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি প্রোভাইড করে। মানে সিকিউরিটি ক্যামে তো একেবারে 4K পিকচার কোয়ালিটি আপনি চাইবেন না। সো সেই হিসাবে এটার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অনেক বেটার লেগেছে কম্পেয়ার টু আদার ক্যামেরাস। এবং এটার যে ল্যাটেন্সি সেটা কিন্তু অনেক কম, 1 সেকেন্ডের বেশি আমি আসলে দেখিনি এখনো পর্যন্ত। ওভারঅল এটা আধা সেকেন্ড ল্যাটেন্সি হয়তো আপনাকে দিতে পারে। তাছাড়া এতে নাইট মোডও রয়েছে, মানে ঘুটঘুটে অন্ধকারেও কিন্তু এই ক্যামেরা প্রায় সবকিছুই দেখতে পারে। মোট 2 ধরনের রেজুলেশনে আপনি লাইভ ফিড পেতে পারেন, একটা হচ্ছে SD আর একটা হচ্ছে HD। আর এতে H.265 কোডেক ব্যবহার করার কারণে হাই কম্প্রেশন রেট রয়েছে, ফলে আলট্রা লো বিট রেটে কিন্তু এই ফাইল সেভ করতে পারে। আপনার ফোনের সঙ্গে এই ক্যামেরাটাকে কানেক্ট করার জন্য DMSS নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটা আইফোন ব্যবহারকারীদের জন্য এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য, মানে বোথ প্ল্যাটফর্মে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অলরাইট, এই অ্যাপটা তারা চেষ্টা করেছে সিম্পল রাখার, বাট তারপরেও আমার জন্য একটু নতুন বলে হয়তো একটু কঠিন কঠিন লাগছে। এনিওয়ে এটাকে আরেকটু সিম্পল করা যেতে পারতো। ও আর একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, এটা মোটামুটি সব ক্যামেরাতে আছে, তারপরও বলে রাখি, অনেক হয়তো জানেন না। সেটা হচ্ছে, ধরেন আপনার বাসায় এই ক্যামেরাটা রয়েছে, অ্যাক্সেস আপনার কাছে রয়েছে, আপনি চাইলে কিন্তু এই অ্যাক্সেসটা আর একজনের সঙ্গে শেয়ারও করতে পারবেন। আচ্ছা, এইবার কিছু জিনিস নিয়ে একটু আলাপ করব যেগুলো আমার কাছে মনে হয়েছে যে দাহুয়াকে একটু কাজ করা উচিত। যেমন আমি যখন আমার ফোনে প্রিভিউ দেখছি,
প্রিভিউটা যখন আমি ফুল স্ক্রিনে নিচ্ছি তখন কিন্তু অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই একই ব্যাপার ঘটছে আমি যখন আমার ফোন থেকে কোনো নির্দিষ্ট অংশ রেকর্ড করছি, ওই রেকর্ড বাটনে প্রেস করে, তখন রেকর্ডেড অংশটা কিন্তু অ্যাসপেক্ট রেশিও আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে দুই সময় দুই রকমভাবে চেঞ্জ হচ্ছে, একটা ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে, একটা হরাইজন্টালি চেঞ্জ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এর যে লাউড স্পিকারের কোয়ালিটি, এটা আসলে খুবই মানে আস্তে শোনা যায় কম্পেয়ার টু আদার ক্যামেরাজ উই হ্যাভ। আই থিঙ্ক এটা লাউড স্পিকার কোয়ালিটি আর একটু ইমপ্রুভ করা দরকার। ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য এখানে একটা ভার্চুয়াল জয়স্টিক দেওয়া হয়েছে। এইটা আমার কাছে আসলে খুব একটা কনভেনিয়েন্ট মনে হয় নাই। এখানে আসলে ক্লিকেবল কোনো টাচ রেজিস্টার বাটন নাই, মানে আপনাকে স্ক্রল করে এইভাবে ডানে বা ওপরে নিয়ে ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। ডিরেক্ট টাচ বাটন থাকলে আসলে আর একটু সুবিধা হতো। সো আশা করছি দাহুয়া হিরো A1 এই মডেল সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন যে এটা দিয়ে কি কি করা যায়, কি কি করা যায় না। বাই দ্য ওয়ে, ইনফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে রাখি দাহুয়া কিন্তু আরও অনেক মডেলের আইপি ক্যাম রিলিজ করেছে সেই একই অনুষ্ঠানে, এবং আপনার যদি এই পার্টিকুলার মডেলটা পছন্দ না হয় তাহলে আরও বেটার ক্যাপাসিটির বা অন্য কোনো মডেলের আইপি ক্যাম কিন্তু আপনি কিনতে পারবেন। আপাতত আর ভিডিও লম্বা করবো না প্রিয় দর্শক, আশা করছি আপনারা আমাদের আজকের ভিডিওটা এনজয় করেছেন। যাদের এই টাইপের ক্যামেরা লাগবে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে হয়তো তারা একটু উপকৃত হবে। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, এবং ফেসবুক পেজ রয়েছে, ফলো করতে পারেন। আমাকে ফলো করতে পারেন চাইলে, ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক ফিঙ্ক যা যা লাগে ভাই দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত